শুভেচ্ছা। এই আমাদের আব্দুল্লাহ ভাই কাজে বলেছেন 2 ঘন্টার নোটিশে আজকে আমাদের সমাবেশ। ঠিকই বা আমাদের যারা দুর্দিনে কাজ করছেন ওনাদের সাথে আমার কথা হয়েছে। আমি এটাই বলেছিলাম আমার রাজনৈতিক অভিভাবক কতক্ষণ আমিন সাহেবকে এবং আব্দুল্লাহ প্রফেসর সাহেব, কামরুল বিএচি, ওসমান চেয়ারম্যান এবং আশরাফ কাকা, এই কয়েকজনের সাথে আমি ফোন করেছি, কথা বলেছি। কথাটা ছিল এরকম যে সমাগম করা যাবে না, আমরা অল্প সংখ্যক লোক নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ইনশাল্লাহ সত্যি যে নালিতাবাড়ি উপজেলা বিএনপি অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের নেতৃত্বে সাবেক যুগ্ম আহ্বায়কদের সহযোগিতায় এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায়, অঙ্গ সংগঠনের সহযোগিতায় এই তাৎক্ষণিক 2 ঘন্টা কলে যে আপনারা যে উপস্থিতি, এটা শুধু নকলা নালিতাবাড়ি না, সারা বাংলাদেশে কোন নেতা দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা আপনারা দেখিয়েছেন। আমি যে আজকে বক্তব্য দিব, এই বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন সকলে এখানে শিক্ষিত মানুষ। আমাদের এই আব্দুল্লাহ ভাই কিছু কথা বলেন, খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। উনি যে কথাগুলি মাঝে মাঝে আমাকে অতীতে এই উপজেলা কমিটি ভাঙ্গার আগে পরে, ডিস্ট্রিক্ট কমিটি হওয়ার আগে পরে উনি আমাকে অনেক উপদেশমূলক শিক্ষণীয় কিছু কথাবার্তা বলেছেন। আমি ওইগুলি ফলো করেছি এবং বাস্তবায়নও করেছি। সেই বাস্তবায়নের আজকে যে সুফসল, সেই আজকে আমি উপস্থিত হতে পেরেছি। তার জন্য আমি রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। আজকে আপনারা মিষ্টি খাবেন না জাল খাবেন? মিষ্টি। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের মিষ্টি খাওয়াবো। যে জাল খাইতে চায় সে জাল খাবে। আমরা মিষ্টি আপনারা জানেন, আমরা সবাই চুপ করি, সবাই একটু শুনি। আপনারা জানেন আমার নেতা তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক। উনি আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের মাধ্যমে উনি বলেছেন যে এই যে পত্র পত্রিকায় আসতেছে, এই ফেসবুকে আসতেছে, দলীয় পেডে আসতেছে, এগুলি সব অবান্তর, এগুলি কোনো ফাইনাল কোনো সিদ্ধান্ত নাই। আমি ঢাকাতে ছিলাম প্রায় 1 সপ্তাহের মতন। আমি ঢাকাতে সমস্ত নেতৃবৃন্দদের সাথে আমি বসছি, আমি গুলশানে বসছি, পল্টনে বসছি, যেখানে যাওয়ার দরকার আমি সেখানে গিয়েছি। কিন্তু ইলিয়াস খান ছাড়া তাদের লিস্টে কারো নাম নাই। এখন আপনারা জানেন বিগত দিনে এই অমুককে কল করেছে, আসলে কমিটিতে জায়গা পাবেন। যদি এই ধরনের কেউ কল দেয় তাকে শক্ত ভাষা জবাব দিয়ে দিবেন, তার কোথাও কোনো পরিচয় নাই। ইনশাআল্লাহ আমি যে বার্তা নিয়ে এসেছি, আমরা পৌরসভা থেকে শুরু করব। আমার পৌরসভায় সমস্ত ওয়ার্ডগুলিতে আমাদের কেন্দ্র কমিটি করতে হবে। আমি সেই নির্দেশনা নিয়ে এসেছি। আমি নির্বাচন করব, আমি দাঁড়িয়ে সৃষ্টি
আছেন আপনারা সকলে বসে পৌরসভা থেকে শুরু করবেন কোন ওয়ার্ডে প্রথম আমরা গণসংযোগ করব আপনারা সেই সিদ্ধান্ত দিবেন। আপনারা যারা এখানে বসে আছেন আপনারা ইউনিয়ন থেকে কোন ইউনিয়ন থেকে আপনারা শুরু করবেন আমি সেই ইউনিয়ন থেকে আমি আপনাদের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগ আমি আজ থেকে একদিনের জন্য আর ডাকা যাইতে হবে না। আমাকে বলেছিলেন অনেকে বলেছিলেন যে আমাকে মনোনয়ন বোর্ডেও ডাকবে না। ইনশাআল্লাহ আমি সকলের সাথে দেখা করে এসেছি, আমার আর যেতে হবে না। আমরা যারা এখানে ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন আপনারা সকলেই কালকে বসেন, আপনারা ঘরোয়াভাবে বসেন, বসে কোন ইউনিয়ন থেকে কাজ শুরু করতে হবে এবং পৌরসভায় কোন ওয়ার্ড থেকে কাজ শুরু করতে হবে। বসে থাকার আর সময় নাই, আমাকে বলে দিয়েছে তোমার এলাকায় যাও, এলাকায় গিয়ে কাজ করো। কিভাবে তুমি কাজ করবা এটা তোমার নেতৃবৃন্দদেরকে নিয়ে যাও, আমাদের বলার আর কিছু নেই। আমরা যারা এমপি ক্যান্ডিডেট অনেকেই হয়েছেন, কোনো লাভ নাই। ইলিয়াস খানি দানের শীষ দিয়ে আসবে, ইলিয়াস খানের নেতৃত্বে দানের। আমি আবারও বলতে চাই আপনারা যারা অতীতে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন যেভাবে আপনারা এই দিক গেছেন ওই দিক গেছেন ঘোরাফেরা করে কোনো লাভ নাই। আপনারা এখনো সময় আছে, আপনারা আসেন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধানের শীষের আপনারা এই ধানের শীষের জয় নিশ্চিত ছিনিয়ে আনবো। এবং আপনারা জানেন এই নালিতাবাড়িতে ৭০,০০০ ভোট বেশি আছে, নকলাতে ৭০,০০০ ভোট বেশি আছে। আমরা আজকে আমি মনে করি এই যে কেন্দ্র থেকে যে আমাকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমি নালিতাবাড়ি থেকে শুরু করব এবং নালিতাবাড়ি থেকেই আমি প্রথম এই কাজ শুরু করার জন্য সর্বপ্রথম নালিতাবাড়ি থেকে শুরু করেছি, এখনো শুরু করব। আমরা যারা ইউনিয়নের যে নেতৃবৃন্দরা আছেন আপনারা যে ইউনিয়নগুলি আমরা মনে হয় কয়েকটি ইউনিয়নে যাইনি না, আমরা কয়েকটি ইউনিয়নে আমাদের যাওয়া হয় নাই। আমার মনে হয় আপনারা ওই ইউনিয়নগুলিতে আগে শুরু করি, তারপরে অন্যান্য ইউনিয়ন যাও। আপনারা বসেন, আপনারা বসে যে সিদ্ধান্ত নেবেন আমাকে জানিয়ে দিলেই হবে যে আমরা এই ইউনিয়ন থেকে আমরা কাজ শুরু করব, আমরা পৌরসভাতে এই ওয়ার্ড থেকে আমরা কাজ শুরু করব। সাথে সাথে আমাদের ওয়ার্ড কেন্দ্র কমিটিগুলি আমাদের করতে হবে, আমাদের আর সময় নাই। আর আমাদের যে উপজেলা এবং পৌর বিএনপি কমিটি এগুলিও হবে, হয়তো এই মাসের ভিতরে হইতে পারে, 15 দিন পরেও হইতে পারে, 3 দিন পরেও হইতে পারে, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যারা অতীতে দিনে আপনারা যারা কাজ করেছেন আপনারাই এখানে আসবেন। এখানে এই যারা 5 তারিখের পরে এসেছেন তারাও থাকবেন, ওনারাও আমাদের দলীয় লোক। হয়তো কখনো কোনো চাপ বা প্রেশারের কারণে ওপেন কাজ করতে পারে নাই, কিন্তু তারাও কিন্তু বিএনপির লোক, কিন্তু আমরা তাদেরকেও স্থান দেব ইনশাআল্লাহ। তাদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে। আমাদের সকলে মিলে আমাদের এই কমিটিতে সকলেই থাকবে ইনশাআল্লাহ। যার যার যে যোগ্যতা অনুযায়ী সে তার স্থানে আসবেন। আপনারা আমার উপরে যে ভালোবাসা দেখিয়েছেন, আমার মনে হয় আমি যে ব্যক্তিকে আহ্বায়ক করব বা সদস্য সচিব করব বা মেম্বার দিব, আমার মনে হয় আপনারা কেউ এটা দ্বিমত পোষণ করবেন না। দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, 31 তারিখে আমাকে কল দেয় কামরুল পেয়েছি। সেই 18 সালের ডিসেম্বর 31 তারিখ থেকে আমি আপনাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। আমার সাথে আরো ছিল, ওনারা হয়তো কোনো কারণে এদিক সেদিক দৌড় ঝাঁপ পারতেছে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এখানে আসতে হবে, আমার সাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো রাগ অভিমান থাকে আমি আপনাদের ঘরে যাব, আপনাদের ডোর টু ডোর আমি নক করব। ওই
অন্য কারোর মতন আমি ফোনে থ্রেট করবো না। আমি এসেছি এখানে ভোটের রাজনীতি করতে, আমি এসেছি এখানে নির্বাচন করতে, আমি এসেছি এখানে জনগণের সেবা করতে। আমি এখানে আসি নাই বিরতি নেওয়ার জন্য আসি নাই, আমি এখানে আসি নাই সেই এই ইয়া থেকে বিমানের তলা ফেটে আমি এখানে আইসা পড়ি নাই। আমাকে এখানে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। আমি আপনাদের সাথে কাজ করব, কাজ করার জন্য এসেছি। আমি দল এবং নালিতাবাড়ি নকলা নালিতাবাড়ি উপজেলা সাধারণ মানুষের মেহনতি মানুষের সাথে কাজ করতে এসেছি। আমি সেই আরাম আয়েশের জীবনযাপন ছেড়ে আপনাদের মাঝে এসেছি। আমি মনে করি এইটাই হলো সঠিক জীবন। আপনারা যে জীবনযাপন করতেছেন এটাই হলো আসল জীবনযাপন। কারণ একটা লোক গ্রামে কিভাবে বসবাস করে এটা যদি আমি নিজ চোখে না দেখতাম, তার যে কষ্ট এটা যদি আমি নিজ চোখে না দেখতাম, উনি কিভাবে তার খেতে চাষ করে এটা যদি আমি নিজ চোখে না দেখি, তাহলে আমি ওনার কষ্টটা আমি অনুভব করতে পারবো না। আমি যদি ওই এসি বাড়িতে বসে থাকি, ওইখানে বসে বসে যদি অর্ডার দিই, এই তালাশ মতিন তোমরা এটা করো, এই আবু সাবা তুমি এটা করো, এই পিয়া লেবু বাসা তোমরা এটা করো, তাহলেও কিন্তু তারা কাজ করবে। আমি যদি আজকে এই শহীদুল্লাহ ভাইকে বলি যে 8 নম্বরে আপনি কাজ করেন এই কাজ, তারপরেও কাজ হয়ে যাবে। কিন্তু কেন আজকে আমার নেতা দেখেন তারেক রহমান 18 বছর যাবৎ একটি চেয়ারে বসে ওনার জীবনযাপন পরিচালনা করতেছেন। বাংলাদেশকে উনি পরিচালনা করতেছেন একটি চেয়ারে বসে আজকে 18 বছর যাবৎ। আজকে নুরুজ্জামান ফুকনেরও খবর রাখেন, উনি বুলবুলের খবর রাখেন, একটা ওয়ার্ডের নেতা কি করতেছেন সেইটাও খবর রাখেন। আমরা ওনার ফলশ্রুতিতে আজকে আমরা এই নকলা নালিতাবাড়িতে আমরা এসেছি। আমরা কাজ করার জন্য এসেছি, আমরা ঘরে বসে থাকার জন্য না। আমরা আপনাদের সাথে সকলকে একসাথে নিয়ে আপনারা যে ইউনিয়নগুলি আমরা পরিদর্শন করবো, গণসংযোগ করবো। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা জনগণের মাঝে যেতে হবে, জনগণকে পাশে নিয়ে আমরা কাজ করব। ইনশাল্লাহ আমার যারা নেতৃবৃন্দ আপনারা যেখানে আছেন, আপনারা আগামীকালকের ভিতরেই আপনারা এই পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের যে স্ট্রাকচার আপনারা দাঁড় করাবেন, সেইভাবে আমি কাজ করব ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা এতেই বুঝতে পারছেন যে আগামীতে এখানে নির্বাচন কে করবে। আমি একটু আগেই বলেছি যে শিক্ষিত লোককে ইশারা দিলেই কাফি, আর যে ব্যাককল তাকে ধাক্কা দিতে হয়। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আপনারাই ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, আপনারাই ধানের শীষ নিয়ে ঘরে ঘরে যাবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার নেতা তারেক রহমানকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপির সংগ্রামী মহাসচিব, ওনাকে আবারও ধন্যবাদ দিয়ে, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওনারা আমাকে যে গাইডলাইন দিয়েছেন, আমি সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের সাথে কাজ করব। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, নালিতাবাড়ি উপজেলা জিন্দাবাদ। আপনারা সকলে বসেন, আমরা মিষ্টি খাবো।